This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই হিংসা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, মাত্র 7 দিনের শিশুও ছাড় পাচ্ছে না। যারা এখন আতুর ঘরে থাকার কথা, সে এখন কোথায়? সে এখন নদী পেরিয়ে অন্যত্র, এই মুহূর্তে আশ্রয়ের শিবিরে, তাও আবার অন্য জেলায়। ভাবুন, কোনো ক্রমে নদী পেরিয়ে প্রাণ বাঁচিয়েছেন তার মা। মালদার বৈষ্ণবনগরের স্কুলে আর 5 জন ঘর ছাড়াদের সঙ্গে দিন কাটছে এই মার সন্তানের। শিশুর গায়ে জ্বর, ডাক্তার দেখানোর উপায় পর্যন্ত নেই। ভাবুন কি অসহায়তা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রতিটি মানুষ কাঁদছে, নৃশংসতার শেষ কোথায় এটাই কিন্তু প্রশ্ন তুলছেন। কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিল না? কেন পুলিশ কোনো ব্যবস্থা নিল না? এতদিন ধরে প্রায় গোটা 48 ঘন্টা হয়ে গেছে এই মানুষগুলো নিজের বাসভূমি ছেড়ে এসে অন্য জেলায় অন্য একটি স্কুলে তারা থাকছেন। পুলিশের তরফে কেন ব্যবস্থা নেওয়া হলো না? এই প্রশ্নই কিন্তু বারবার উঠছে। কিন্তু ডিজি কি বলছেন? পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে এই মানুষগুলোকে ঘর ছেড়ে এভাবে পড়ে থাকতে হতো না। ক্যামেরায় অর্গের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বৈষ্ণবনগর। অত্যাচার, মারধর করছিল, বম ফুটাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে। তার জন্য নিজের প্রাণ বাঁচাবার জন্য এসে। সদ্যজাত সন্তান যখন এই ঘটনা ঘটছিল তখন কোথায় ছিল? মানে বাচ্চাটা আপনার বাড়িতেই ছিল? বাড়িতে আমার কাছেই ছিল। যে বাচ্চা নিয়ে 3 দিনকার, যেদিন 3 দিন হয় সেদিন থেকে নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি। আজকে 7 দিন হলো। শিশুটির খাবার দাবার কিভাবে, মানে কিছুই তো হচ্ছে না? কিছুই আনেনি। এখানে এসে এখন শরীর খারাপ ছিল, ওষুধ দিয়েছে, দিয়ে ভালো আছে। জ্বর হয়ে গেছিল, নৌকাতে পার হয়ে হাওয়া লেগেছে, খালিয়ে গায়ে এনেছিলাম, কিছু পরনের ছিল না ছেলেটা। এটা অসহ্য গরমও হয়ে রয়েছে, আবহাওয়া তো প্রচন্ড গরম। এবার থাকছেন কিভাবে? এখানে কষ্ট হলেও কি হবে, থাকতে হবে নিজের জান বাঁচাবার জন্য। একদিকে কষ্ট, অন্যদিকে ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাদের। ভয় তারা ঘর ছাড়া আঁতকে ওঠার মতো দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। গঙ্গার এক পারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, আর অন্য পারে মালদার বৈষ্ণবনগর। কয়েকদিন ধরেই শামশেরগঞ্জ একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। প্রাণে বাঁচতে তাই বাক্স প্যাটরা সবকিছু নিয়ে যেভাবে পালাচ্ছেন, এক প্রকার পালিয়ে বাঁচার চেষ্টা করছেন সেখানকার মানুষজন। নদী পেরিয়ে আপনাদের কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে মা তার সদ্যজাত, তারা বৈষ্ণবনগরের স্কুলে আশ্রয় নিয়েছেন। নিজের ঘর ছেড়ে স্কুলের মাটিতে ঠাঁই। ফলে বুঝতেই পারছেন যা পরিস্থিতি, নাওয়া খাওয়া ঘুম সবই মাথায় উঠেছে। প্রশ্ন হচ্ছে, এরা তো ভোটার, তাই না? ভোটের আগে তো দেখতে পাওয়া যায় নেতাদের। এখন তাদের এই অসহায়তার সময় নেতারা কোথায়? কি করছে পুলিশ প্রশাসন? এ প্রশ্ন আমরা রাখলাম। মুর্শিদাবাদে ছুটে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। কঠিন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা রয়েছে এমন সব পুলিশ কর্তা উপদ্রুত এলাকায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে। কিন্তু নিরীহ নিরস্ত্র শান্তিকামী মানুষের মন থেকে আতঙ্ক যাচ্ছে না। ভিটে মাটি ছেড়ে তারা চলে যাচ্ছেন অপেক্ষাকৃত নিরাপদ এলাকায়। মুর্শিদাবাদ থেকে গঙ্গা পেরিয়ে শতাধিক পরিবার পৌঁছেছে মালদায়। পার্লালপুর গ্রামে স্থানীয় হাই স্কুলে আশ্রয় নিয়েছেন তারা। ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। বাড়ি ঘর সব পুড়িয়ে দিচ্ছে, আগুন লেগে দিচ্ছে। যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিচ্ছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে কিছু নাই, বাড়ি ঘর থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমার। পুলিশ আছে ওখানে, কিছু করতে পারছে না। ওদেরও মানছে না, ওদেরও মানছে। প্রাণে মেরে ফেলতে পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করলেন এক বৃদ্ধা। ট্যাঙ্কের জলে বিষ আজকে দিয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন মানুষকে কেটে দিচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তা আমরা তো বাংলাদেশে নেই, আমরা ভারতের মধ্যে আছি। আর ভারতের মধ্যে থেকে যদি এই অবস্থা হয় তাহলে পরে আমরা কোথায় যাব? পার্লালপুর হাই স্কুলে প্রায় 500 ঘর ছাড়া রয়েছেন। তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে। মালদা সদরের এসডিও পঙ্কজ তামাং ঘর ছাড়াদের খোঁজ খবর নিয়েছেন।
অ্যামিনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড়, ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি। এখন ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি এবং বিওমএস টিম পুরো আমরা এখানে বিওমএস টিম আছে, পিএইচির পুরো জল আমরা সাপ্লাই আছে, মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি। ঘর ছাড়া আশ্রয় প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছে প্রশাসন। না হলে অতিরিক্ত মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা কেন করে রাখছে প্রশাসন? তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অলরেডি 3টে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি। যদি সেরকম করে মানুষ যদি এসে যায় আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি, আমরা প্রস্তুত আছি। অনেক ওইখানে হচ্ছে মানে ভায়োলেন্স বা এই ধরনের ওনারা ফিল করছে বলে ওনারা এসছেন, সেফ জায়গাতে এসছেন। তো যাই হোক, এখানে আসার পরে দায়িত্ব আমাদের, আমরা ওনাদেরকে ভালো করে রাখবো, কোনো অসুবিধা হবে না, এটা আমরা গ্যারেন্টি আমরা আমাদের এন্ড থেকে আমরা। কদিন থাকতে হবে অস্থায়ী স্কুল ক্যাম্পে? কবে ফিরবেন ভিটে? ঘরবাড়ি সব অক্ষত রয়েছে, জানেন না ঘর ছাড়ারা। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।